ডিরেক্টরেটের নজরে 10 ওসি। আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ এলাকার 10 ওসি ইডির নজরে। আসানসোল দুর্গাপুর কমিশনারকে চিঠি, ইডির 10 ওসি সম্পর্কে জানতে চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চিঠি আসানসোল দুর্গাপুর কমিশনারেটকে। 10 জন ওসির উপর নজর ইডির। নতুন কয়লা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে 10 জন ওসি। আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ এলাকায় 10 ওসি এবার ইডির নজরে। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন বিক্রম দাস, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বিক্রম, কি জানা যাচ্ছে নতুন কয়লা মামলায় এই যে 10 জন ওসির দিকে ইডির নজর, কি কারণে? দেখো, নতুন কয়লা পাচার মামলায় আমরা জানি যে এর মধ্যে ইতিমধ্যেই একজন ওসি যিনি ছিলেন, প্রাক্তন ওসি, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তাকে 4 বার অর্থাৎ মনোরঞ্জন মণ্ডলকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি এখনো পর্যন্ত হাজিরা দেননি। কার্যত তার খুঁজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রেই আমরা যেটা জানতে পারছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বা দুর্গাপুর আসানসোল কমিশনারকে একটি চিঠি পাঠানো হয়েছে ইডির তরফ থেকে, এবং সেখানে বলা হয়েছে যে 10 জন ওসি সম্পর্কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেশ কিছু তথ্য চায়। মূলত তাদের নাম কি, তারা এর আগে কোথায় পোস্টিং ছিলেন, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য চেয়ে পাঠানো হয়েছে আসানসোল দুর্গাপুর কমিশনারের কাছ থেকে। এবং এই সমস্ত যে 10 জন ওসির কথা বলা হচ্ছে, তারা প্রত্যেকেই আসানসোল দুর্গাপুর এবং রানীগঞ্জ এলাকায় কর্মরত ছিলেন বা আছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এবার মনোরঞ্জন মণ্ডলের পাশাপাশি আরো 10 জন ওসি এই দুর্গাপুর আসানসোল এলাকায়, এমনটাই ইডি সূত্রের খবর। ইডি এর আগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল, সেখান থেকে যে সমস্ত তথ্য বা নথি তদন্তকারীদের হাতে আসে, সেখান থেকে কিন্তু এই 10 জনের নাম উঠে আসছে। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেও এই ব্যক্তিদের নাম উঠে আসে, এই অফিসারদের নাম উঠেছে। তারপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একবারে আসানসোল দুর্গাপুর কমিশনারের আধিকারিকদেরকে চিঠি পাঠিয়ে এই 10 জন ওসির বিষয়ে জানতে চাওয়া হয়েছে, এমনকি আমরা ইডি সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।